আপনি কি 3টি লেয়ার দিয়ে স্কার্ট কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কাটিং ও সেলাইটি খুব সহজ করে বুঝিয়ে দেব, যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারেন। সহজ নিয়মে কিভাবে কাটিং ও সেলাইটি করতে হবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, খুব সহজে আপনিও বুঝতে পারবেন। তো এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সিঙ্গেলে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি। তো এখন এই স্কার্ট ব্লাউজটি আমি 16.5 ইঞ্চি লম্বা তৈরি করব। 16.5 ইঞ্চি লম্বা তৈরি করব। সর্বপ্রথম এই লম্বার মাপটি আমরা কিভাবে বের করব বা কিভাবে কাটিং করব? কুচিটি যে আমরা দিব, তাই না? এই 3টি লেয়ারের যে কুচি দিব, এই কুচিতেই কিন্তু আমাদের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো 16.5 কে যদি আমি 3 ভাগ দিই, কত ইঞ্চি হচ্ছে? 5.5 ইঞ্চি, তাই না? এবং এই কুচির যে লেয়ারের পার্টগুলো আছে সেলাই মার্জিন সহ আমি 6.5 ইঞ্চি এইভাবে মেপে মার্জিন করে নিচ্ছি। তাহলে 16.5 ইঞ্চি লম্বা তৈরি করলে একটি লেয়ারের কুচির কাপড় আমাকে 6.5 ইঞ্চি করে কাটিং করতে হবে। সেলাই মার্জিন বাদ দিয়ে পরিশেষে 16.5 ইঞ্চি থাকবে। তো এইভাবে 6.5 ইঞ্চি দিয়ে মার্জিন করে মার্জিনটাকে সুন্দর করে টেনে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমি পার্টটি কাটিং করে নিচ্ছি। তো একই নিয়মে আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই লম্বা মাপটিকে 3 ভাগ করে এক ভাগের সাথে সেলাই মার্জিন আরো 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে সেই অনুযায়ী আপনাকে এইভাবে পার্টগুলো বাইর করে নিতে হবে। এবং কুচির জন্য যতটুকু কাপড় প্রয়োজন হবে সর্বমোট, এইভাবে ততগুলো পার্ট আপনাকে কাটিং করে নিতে হবে। কুচির জন্য পার্টগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কাপড়টিকে আরো একটি ভাঁজ করতে হবে। নিচের দিকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে তো এইভাবে মার্জিনটাকে টেনে নিচ্ছি। তো এই মার্জিন থেকে নিচের দিকে কিন্তু একটি আমাদের লেয়ার থাকবে। তো 5.5 ইঞ্চি ফিতা এইভাবে এই মার্জিন থেকে বাইরের দিকে রাখতেছি এবং এই মার্জিন থেকে সর্বমোট আমি একেবারে নিচে থেকে সর্বমোট 16.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিব। তো এইভাবেই কিন্তু এই ঘেরের যে অংশটি আমাদেরকে মেপে এই পার্টটি বাইর করতে হবে। তো এখানে কিন্তু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ আছে। এই খোলা সাইডের এদিকে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, যে বাচ্চার জন্য আপনি তৈরি করবেন তার ফিডিং কোমরের যে মাপ সেই মাপের সাথে 2 ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেই মাপ অনুযায়ী এইভাবে একটি মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিন করে মার্জিনটাকে এইদিকে টেনে নিতে হবে। মার্জিন করার পরে এই মার্জিন অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো কাটিং করার পরে এখানে একটু আটকানো অংশ আছে, এতটুকু অংশ আমাদেরকে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু 2টি পার্ট, এই 2টি পার্ট এখন আমাদেরকে জয়েন্ট দিতে হবে। 2টি পার্টের ভালো দিক মুখোমুখি রেখে আমাদের যে কোনো একটি সাইড এখানে জয়েন্টই দিয়ে নিতে হবে। তো এইভাবে 2টি পার্ট সুন্দর করে মিল করে রাখতে হবে। রেখে একটি সাইড 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে এখানে বাঁধ দিতে হবে। তো এইভাবেই কিন্তু ঘেরের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। ওকে, তো ঘেরের অংশটি এইভাবে সেলাই করা হয়ে গেলে আঙ্গুল দিয়ে চাপ নিতে হবে যেন সেলাইটি ভালো ফিনিশিং আসে। তো এরপরে যে কাজটি করতে হবে, ঘেরের অংশটি আমাদেরকে সরিয়ে রাখতে হবে। এখন যে এই কুচির জন্য লেয়ারের কাপড়গুলো কাটিং করে নিয়েছি, এই কুচির কাপড়গুলো এইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। যতগুলো কুচির জন্য এই লেয়ারের কাপড়গুলো আপনি কাটিং করবেন, প্রতিটি পার্ট একটি পার্টের সাথে আরেকটি পার্ট জয়েন্ট দিয়ে প্রতিটি পার্ট একসাথে আপনাকে এখানে জয়েন্টই দিয়ে নিতে হবে। তো এইভাবে পার্টগুলো বসিয়ে নিতে হবে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইগুলো দিয়ে জয়েন্টই দিয়ে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে যে কোনো একটি সাইড ফার্স্ট টাইমে হ্যাম করে নিতে হবে। হ্যাম মানে এখানে 2টি ভাঁজ করে এই হ্যামটি আমাদেরকে দিতে হবে। তো ফার্স্ট টাইমে এইভাবে একটি ভাঁজ করতে হবে, এরপরে এখানে আরো একটি ভাঁজ করতে হবে। এইভাবে 2টি ভাঁজ করে বরাবর এই হ্যাম সেলাইটি দিয়ে দিতে হবে। তো কুচির কাপড়ের যে মাপের বিষয়টি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমাদেরকে কুচির জন্য কতটুকু কাপড় নিতে হবে। তো এইভাবে একটি সাইড হ্যাম করা কমপ্লিট হয়ে গেলে এরপরে আরো একটি সাইড এইভাবে একটি ভাঁজ করে আমাদেরকে একটি হ্যাম করতে হবে। তো এই কাপড়টি এতটুকু ভাঁজ করে বরাবর একটি একেবারে মাথা দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ কুচির অংশটি এইভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে ভালো সাইডটি উপরের দিকে রেখে এখন আমাদেরকে কুচি দিতে হবে। কুচিগুলো একটু বড় সাইজের করে দেওয়ার চেষ্টা করবেন, 1/2 ইঞ্চির মতো করে। ওকে, এবং সম্পূর্ণ অংশটিতে যেন একই পরিমাণ কুচি থাকে সেই দিকটা লক্ষ্য রেখে আপনাকে কুচিটি দিতে হবে। কোথাও বড় হবে কোথাও ছোট হবে এরকমটা যেন না হয়, প্রতিটা কুচি যেন সমান হয়। তো এইভাবে সুন্দর করে সম্পূর্ণ অংশটিতে কুচি দিয়ে নিতে হবে। আশা করি কুচি কিভাবে দিতে হয় এই ভিডিও থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন বা শিখতে পারবেন। দেখুন কুচি দেওয়া কত একটি সহজ ব্যাপার, তাই না? এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু ঘেরের অংশটি আমাদেরকে নিতে হবে। কত ইঞ্চি বাদ দিয়েছি? 1.5 ইঞ্চি, তাই না? এবার 1.5 ইঞ্চিতে মার্জিন করে সেই মার্জিনের উপরে প্রথম লেয়ারের কুচির কাপড়টি আমরা এইভাবে রাখবো।
তো 1.5 ইঞ্চি মার্জিন রেখে এইভাবে বরাবর এই কুচির কাপড়টি বসিয়ে আমাদেরকে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে একটি কুচি আমাদের সেট করা কমপ্লিট হয়ে গেলে এখানে আরো একটি লেয়ারের কুচির কাপড় নিতে হবে। তো এখানে যে সেলাই দিয়ে এই কুচির কাপড়টি আটকে নিয়েছি, এই কুচির কাপড় দিয়ে যেন সেই সেলাইটি দেখা না যায় ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এইভাবে এই কুচির কাপড়টি বসিয়ে বরাবর এখানে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। অবশ্যই একটু করে সেলাই করবেন এবং এদিকে নিচের দিকে মিল করে নেবেন যেন এই লেয়ারের সেলাইটি দেখা না যায়। ওকে, এইভাবে সম্পূর্ণ অংশটিতে কিন্তু আপনাকে এই লেয়ারের কুচিটি সেট করে নিতে হবে। এইভাবে দুইটি লেয়ার আমাদের সেলাই দিয়ে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে সর্বশেষে মানে 3 নাম্বার যে লেয়ারটি একই নিয়মে নিচের দিকে এইভাবে সেলাইটি ঢেকে এই লেয়ারের কুচির কাপড়টি এইভাবে মিলঝিল করে বসিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটি সুন্দর করে মিল করে সেলাই করবেন। দেখুন তাহলে কত সহজে আমরা স্কার্টে এই লেয়ারগুলো আমরা সেট করে নিতে পারি কুচি দিয়ে, তাই না? তো এইভাবে এই কুচির অংশটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এই সাইডটি আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে এই সাইডটিও আমাদেরকে এখন সেলাই করে নিতে হবে। এখানে 1 ফিট মার্জিন রেখে সেলাইটি বরাবর দিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে অবশ্যই ভালো করে আপনাকে বাঁধ দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। তো এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে বেলের জন্য পাশে 4 ইঞ্চি কাপড় নিয়েছি এবং কাপড়টিকে একটি ডাবল ভাঁজ করতে হবে এবং ঘেরের যে কোমরের অংশটি আছে সেই মাপে এইভাবে কাটিং করে নিতে হবে কাপড়টিকে। এইভাবে কাটিং করে এক্সট্রা কাপড়টি ফেলে দিতে হবে এবং এই কাপড়টিকে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। খুবই একটি সহজ ব্যাপার, শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এইভাবে কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমি একটি এলাস্টিক নিয়েছি। এলাস্টিকটি যে বাচ্চার জন্য আপনি তৈরি করবেন সেই বাচ্চার কোমরের মাপে আপনাকে নিতে হবে। ওকে, তো এইভাবে এলাস্টিকটি আমাদেরকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এলাস্টিকটি এই মাথা থেকে এইভাবে বসিয়ে রাখতে হবে। তো এইভাবে এই মাথাতে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এইভাবে আটকিয়ে নেওয়ার পরে এইদিকে যে খোলা অংশ আছে, তাই না, এই খোলা অংশের এইদিকে আমাদেরকে সেলাই দিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এলাস্টিকটির উপরে যেন সেলাই না পড়ে এবং এলাস্টিকটি এই আটকানো অংশ এদিকে যেন ফিটিং হয়ে থাকে। তো এইভাবে এলাস্টিকটি যখন আপনার শর্ট পড়ে যাবে এলাস্টিকটিকে টেনে বাইর করে নিতে হবে। আবার এতটুকু অংশ সেলাই করতে হবে, আবার এলাস্টিকটিকে টেনে বাইর করে নিতে হবে। নেওয়ার পরে এই মাথায় যখন আপনার সেলাইটি চলে আসবে এইদিকেও আপনাকে এলাস্টিকটিকে এইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। আটকে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন ঠিক মাছ বরাবর এখানে একটি সেলাই দিতে হবে। এইভাবে টেনে ধরে আপনাকে সেলাইটি দিতে হবে। এলাস্টিকের মাপটি যদি আপনি বুঝতে না পারেন, যে বাচ্চার জন্য তৈরি করবেন সেই বাচ্চার কোমরের মাপ লিখে কমেন্ট করবেন, তাহলে এলাস্টিকের হিসেবটি আপনাকে অবশ্যই আমি দিয়ে দেব। এইভাবে এলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে গেলে দেখুন এইভাবে দুইটি মাথা একখানে করে একটি জয়েন্ট দিতে হবে। অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে। এইভাবে সুন্দর করে জয়েন্টটি দিয়ে নিতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপর যে কাজটি করব, দেখুন এখন কোমরের থেকে কিন্তু এলাস্টিকের অংশটি ছোট আছে, তাই না? যেখানে এলাস্টিক লাগিয়ে নিয়েছি সেখানে কিন্তু শর্ট আছে এবং নিচের দিকে আমরা কিন্তু যে মাপে কাটিং করে নিয়েছি এক্সট্রা যে কাপড়টি আছে 1/2 ইঞ্চি, সেই কাপড়টি কিন্তু এই ঘেরের অংশের কোমরের মাপেই আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি যে নিয়মে দেখিয়েছি হুবহু একই নিয়মে আপনি ট্রাই করে কাটিং করবেন, সেলাই করবেন। আশা করি কোথাও আপনাকে কোনো সমস্যায় ফেস করতে হবে না। এবং এই স্কার্টটি তৈরি করার জন্য কতটুকু কাপড় নিতে হবে এই বিষয়টি যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে না পারেন, অবশ্যই আপনাকে যার জন্য তৈরি করবেন কত ইঞ্চি লম্বা তৈরি করবেন লম্বার মাপ লিখে কমেন্ট করবেন, তাহলে সঠিকভাবে আপনাকে কাপড়ের হিসেবটি দিতে পারবো। দেখুন এলাস্টিকের অংশটি এবং ঘেরের অংশটি এইভাবে সুন্দর করে আমাদেরকে মিল করে সেলাইটি করতে হবে। অবশ্যই এখানে 2টি সেলাই দিতে হবে। বাচ্চাদের জন্য 3 লেয়ারের একটি স্কার্ট কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। নেক্সট টাইম থেকে আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে সেই অংশটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে 3 লেয়ারের স্কার্টগুলো। অবশ্যই আপনার বেবির জন্য আপনি তৈরি করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।